কোনো আসনে জেতার আশা না করেই আসন্ন ৫ উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। বলছে আন্দোলনের অংশ হিসেবে এই অংশগ্রহণ, কিন্তু বাস্তবে নিজেদের অস্তিত্ব জানান দিতেই এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলছেন নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ানোটাও দলের সক্রিয়তা প্রমাণের চেষ্টা। আরো জানাচ্ছেন সাজিদা সুইটি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবিরতিতে ঘরে ফেরার পর এমন হইচই সুযোগ আর পায়নি বিএনপি নেতাকর্মীরা। করোনাকালে লম্বা সময় চুপচাপ কাটিয়ে উপনির্বাচনের বাহানায় তাই এমন শোডাউনের চেষ্টা, নিজেদের মধ্যে সংঘর্ষ। দলটির মহামারীর নিস্তব্ধতা ভাঙল সরবে। বলা হচ্ছে তৃণমূলকে চাঙ্গা রাখতে দলের সক্রিয়তা দেখাতে উপনির্বাচনে অংশগ্রহণ, অর্থাৎ হারতে না চাইলেও জেতার আশা জোরালো নয়। বিএনপি সবসময় নির্বাচনমুখী, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ নেই। সাধারণ মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপিকে আপনার হারানো একটা বিশাল ব্যাপার। বরাবরের মতো এবারও দলের আনুষ্ঠানিক দাবি আন্দোলনের অংশ হিসেবে উপনির্বাচনে অংশগ্রহণ। আসলে কি তাই? কনভেনশনাল ডায়ালগ যে আমরা নির্বাচন করতেছি আন্দোলনের অংশ হিসেবে, বিএনপি নির্বাচনটাই যাব আন্দোলনের অংশ হিসেবে। বিএনপি নির্বাচনে যাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। মামলা জামিনের ফাঁদেবন্দি নেতাকর্মীরা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা লড়বেন সেটা নিয়ে সন্দিহান। ভোট বিমুখ সাধারণ ভোটাররাই বা করোনাকালে এদিকে কতটা আগ্রহ দেখাবে সেই হিসেবও করছেন। ভোট দিতে পারলেও অনেকের মধ্যে একটা আগ্রহ থাকতে পারতো যে একটা ভোট দিয়ে আসি, ভোটও দিতে পারবে না, সে করোনা ঝুঁকি নেওয়া যাবে না। অবশ্য জেতা বা হারা নয়, আন্দোলনও মুখ্য নয়। নিজেদের নামটুকু বাঁচিয়ে রাখার স্বার্থেই বিএনপি উপনির্বাচনে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। গত কয়েক বছরের নির্বাচনের প্যাটার্ন যদি দেখি তাহলে এটা একটা পূর্বাভাস দেওয়াই যায় যে আওয়ামী লীগ ৫-০ গোলে জিতবে, যদি না কোনো অঘটন ঘটে। তারা যে প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে এটা হচ্ছে তাদেরকে দৃশ্যমান রাখার একটা উপায়। প্রার্থিতার জন্য যে হুড়োহুড়িটা আমরা দেখছি সেটা হচ্ছে ওই এলাকাগুলিতে তিনি যে একজন নেতা, মনোনয়নটা পেলে তার নেতৃত্বটা মোটামুটি কনফার্ম হয়ে গেল দলের হাইকমান্ড দ্বারা। এসব আলোচনা সমালোচনার মাঝে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্দরমহল বলছে নির্বাচনে অংশ নিয়ে হারলেও মানুষের সহমর্মিতা মিলবে। সরকারের প্রতি অভিযোগগুলো তুলে ধরার নিরাপদ সুযোগ থাকবে কিছুদিন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।